সময় সেই প্রোগ্রামটা শুরু হয়েছিল। যদি আমরা করোনা আসার অনেক আগে থেকে হিউম্যান রাইটস মুভমেন্ট চট্টগ্রামে নীরবে আমরা কাজ করে যাচ্ছিলাম। তবে একই সাথে বর্তমান যেটা আমরা করছি সেটা হচ্ছে অফলাইনে অনুষ্ঠান হচ্ছে। এর আগে এখানে একদিন থেকে আমরা পহেলা বৈশাখে বছরের প্রথম দিন শুভ নববর্ষ দিয়ে শত শত মানুষের হাতে শুভ নববর্ষ সোনার বাংলাদেশ আমরা একটা লিখেছি, আমার বাংলাদেশ প্রাণের বাংলাদেশের ভাষাগুলি। তো আমার মনে হয় যে আমরা যে অনলাইনে ছিলাম, অনেকে অনলাইন ভিত্তিক সংগঠন শুধু অনলাইনে থাকে, বাস্তবে বা অফলাইনে তাদেরকে খুব একটা দেখা যায় না। আমাদের যে স্লোগান, এটা আমাদের একটা মোটো হয়ে গেছে যে চলো ভালোবাসা ছড়ায়। এবং সেই ভালোবাসাটা কার মধ্যে ছড়ানো, আমাদের সবার মধ্যে ভালোবাসা আছে। এবং সেই ভালোবাসাটা হচ্ছে এমন একটা জিনিস, এটা একটা অস্ত্র, খুব ভয়ঙ্কর একটা অস্ত্র, তবে সেটা পজিটিভ অস্ত্র। এটা আমরা একটা সুন্দর গান শুনছি, এই গানে গানে আমরা ভয়কে জয় করতে পারি। আমরা কবিতা আবৃত্তি শুনলাম একটু আগে, কবিতার মধ্যে মাধ্যমে, গানের মাধ্যমে, ছবি আঁকার মাধ্যমে আমরা আমাদের জীবনকে বুঝতে পারি, জানতে পারি। মানুষকে আমাদের সবচেয়ে বড় পাঠ্য বিষয় হচ্ছে মানুষ, সকল শ্রেণীর মানুষ, যে কালো আর হলো বাহিরে কেমন, ভিতরে সবারই সমান রঙ। আমাদের আবেগটা, ভালোবাসাটা সবার মধ্যে আছে। আমার চেহারা কেমন, আমি কম ধর্মের, সেটাকে আমরা বড় করে দেখি না। আমরা দেখি যে আমার মধ্যে মানবতা কতটুকু আছে, আমি কম ধর্মের, সেটাকে বড় করে হচ্ছে আমার মানবতা জিনিসটা আমার মধ্যে আসছে কিনা। এখন যে যুগটা আছে, আমরা অনেকটা কমার্শিয়াল হয়ে যাচ্ছি, অমানুষ হয়ে যাচ্ছি, জানোয়ার হয়ে যাচ্ছি। তো আমাদের যে নতুন প্রজন্ম যারা আছে তাদের মধ্যে আমাদের ভালোবাসা ছড়াতে হবে। যারা মানুষকে ভালোবাসতে জানে না, ভালোবাসা দিতে জানে না, ভালো ব্যবহার যাদের মধ্যে নেই, তাদের মধ্যে আমরা ঘৃণা না করে, ঘৃণার বিপরীতে ঘৃণা হবে না, তাদেরকে আমরা ভালোবাসা দিয়ে জয় করবো। মানে আমাদের মূল মন্ত্রটাই হচ্ছে চলো ভালোবাসা ছড়ায়। আমাদের যে সংগঠনের নাম বি হিউম্যান ফার্স্ট বা হিউম্যান ফার্স্ট মুভমেন্ট। এই হিউম্যান শব্দের অর্থ হচ্ছে দয়ালু। আমাদের যিনি স্রষ্টা, তিনি যেমন পরম দয়ালু, সব মানুষকে বা সবাইকে তিনি ক্ষমা করেন, সবাইকে তিনি দয়া করেন, আমরা তার দয়া আশা করি। ঠিক মানুষের কাছে আমরা যে মানুষের মতোই ব্যবহারটা আশা করবো, যে মানুষ এবং অমানুষ দেখতে যেমনই হোক, তার মধ্যে মানবতা জিনিসটা আছে কিনা। যদি না থাকে আমরা তার মধ্যে সেটাই ছড়াবো। আমরা ঘৃণার বিপরীতে ঘৃণা আমরা কখনোই ছড়াবো না। আমাদের মনটাকে আমরা ডাস্টবিন বানাবো না। যে আজকে এই বৃষ্টি বর্ষাকালের মধ্যে আমাদের যে হামিদ চট্টগ্রামের সবচেয়ে যে সক্রিয় কর্মী, যে প্রতিষ্ঠাতা সদস্য, আমাদের শুরু থেকে যার হাত ধরে হিউম্যান ফার্স্ট মুভমেন্ট এগিয়ে আসছে। তো আমরা সে দেখি যে সর্ব অবস্থায়, যখন খুবই করোনা অবস্থা ছিল, আমাদের বাচ্চা মনার কষ্ট ছিল যে আমরা আবার সশরীরের জন্য কোথাও আসতে পারবো কিনা। সে সময় কিন্তু অনলাইনে বিভিন্ন কর্মের মাধ্যমে আমাদের এই হিউম্যান ফার্স্ট মুভমেন্ট সংগঠনটিকে সে এগিয়ে নিয়ে গেছে, যার সাথে যুক্ত হয়েছে রিটন নন্দী বা অনেক আবৃত্তি শিল্পী, অনেক কবি, অনেক লেখক, অনেক সাহিত্যিক, অনেক শিল্পী এবং সদরদারদের মতো বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই সাথে আমরা ছিলাম, আমি ছিলাম, সেলিমা ছিল, হামিদ ছিল। তো আমরা যে কাজগুলো করে গেছি সেগুলো আমরা কিন্তু করোনা শেষ চলে যাওয়ার পর আমরা কিন্তু বন্ধ করিনি। এবং এখন আমরা গত বছর আমাদের একজন উপদেষ্টা, অন্যতম উপদেষ্টা আব্দুল গাফফার চৌধুরী, যিনি 21-এর প্রথম গান আমার ভাই রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, সে অমর গানের চর্চা, তাকে স্মরণ করে আমরা চট্টগ্রাম একাডেমিতে একটা অনুষ্ঠান করেছিলাম। এটি খুব সুন্দর একটা আয়োজন ছিল। আমরা চট্টগ্রাম যে শাখাটি আছে, আমরা প্রত্যেক বছর ডিসি হেলে বা 21-এর বইমেলায় খুব সুন্দর করে প্র্যাকটিস আমরা আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। এবং আমাদের একটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব ধর্মের মানুষ হাত ধরাধরি করে আমরা একসাথে কাজ করি। এখানে কোনো বড় বা ছোট নেই, আমরা মুসলমান বা হিন্দুদের জন্য ভাগ আমরা করি না। আমাদের মূল মন্ত্রটা হচ্ছে, মূল ধর্মটা হচ্ছে আমরা ভালোবাসা ছড়াই। এবং একই সাথে অন্যদেরকে আমরা একটু অনুরোধ করি যে চলো ভালোবাসা ছড়াই। এই জায়গাতে এসে পুরো জায়গাতে এসে যে বৃষ্টি এই সুন্দর বিকেলে আমি যত ভালো একটা আয়োজন করেছি, যে কারণে তাকে ধন্যবাদ দেবো। এবং একই সাথে আমাদের এই চট্টগ্রামের হিউম্যান ফার্স্ট মুভমেন্টের সাথে যারা যুক্ত আছে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। যারা আজকে গান পরিবেশন করেছে, যারা কবিতা আবৃত্তি করেছে, তাদেরকে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমাদের যে হিউম্যান ফার্স্ট মুভমেন্টের প্রতিষ্ঠাতা অজন্তা রায়, তাকেও আমরা আমাদের পক্ষ থেকে, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে অভিনন্দন জানাই। যারা অতিথি হয়ে আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন, তাদেরকে আমাদের ভালোবাসা রইল। এই ধরনের কাজে আমাদের হামিদ এবং যারা আছে, আমরা সবাই চালিয়ে যাচ্ছি। আমাদের সাথে যারা ওই সময় অনলাইনে যুক্ত ছিল, আমি দেখতে পাচ্ছি তারা আমাদের সাথে অফলাইনে আছে। আমরা সব অবস্থায় আছি,
আমাদের আজকে দুর্যোগপূর্ণ অবস্থা, কিন্তু আমরা কেউ না বলি না, আমরা সবাই চলে আসছি। এই বৃষ্টির মধ্যে বৃষ্টি দেখে আবার কিন্তু আমরা কিন্তু মন্ত্রণালয় নেই, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বেরিয়ে নেই এবং একই সাথে আছি। এটা মানুষের মধ্যে চলে দিতে হবে। অনলাইনে আমরা কতজন মানুষের কাছে বসতে পারছি জানি না, একই সাথে আমরা অফলাইনে বর্তমানে এসে অনেক সংগঠনকে আমাদের সাথে যুক্ত হতে দেখতে পাচ্ছি। আমরা যেটা করোনা বৈশাখী যেটা শুভ নববর্ষ রেখেছি, সেখানে শত শত মানুষ তাদের হাতে আমরা রং দিয়ে সুন্দর করে শুভ নববর্ষ বছরের একটা সুন্দর শুভ সূচনা করেছি। যে বছরটা শেষ হবে, চৈত্র সংক্রান্তি হবে, 31শে ডিসেম্বরে সে নতুন বছর আসবে, কিন্তু আমাদের হিউম্যান ক্লাব মুভমেন্টের এই কার্যক্রম ভালোবাসার ছড়ানোর কাজটা কখনোই বন্ধ হয় না। আমাদের এখানে দেখাচ্ছে যে অমানবিকতা আমরা সমর্থন করবো না, একই সাথে যে ঘৃণা, সেই ঘৃণাও আমরা সমর্থন করবো না। আমাদের মূল নিতে হবে সৌহার্দ্য, বন্ধুত্ব এবং সম্প্রীতি, এবং সেটা শুধুমাত্র কোনো নির্দিষ্ট একটি ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ না, নির্দিষ্ট কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ না, ধনী গরিবের মধ্যে সীমাবদ্ধ না, সকল মানুষের মধ্যে, সকল পর্যায়ের মানুষের মধ্যে। তো আমাদের এই চলো ভালোবাসার ছড়াটা আমরা শুধু এই অস্ত্রটা দিয়ে শুধু মানুষের মন জয় করবো, আমাদের সমস্ত প্রতিকূলতা জয় করবো। আজকের মতো যে প্রতিকূল আবহাওয়ার মধ্যে সে এত বড় সাহস করে খোলা জায়গায় সে চলো ভালোবাসার ছড়াটা আমরা দেখিয়ে দিয়েছি যে প্রতিকূলতার মধ্যে আমরা কিন্তু অনুকূল হতে পারি, অনুকূল কিছু করতে পারি।